হ্যালো বন্ধুরা, কুক উইথ মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মাছের চপ, একেবারে কেবিন স্টাইলে, কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আমি এই মাছের চপটা তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে নতুন দেখছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তাহলে চলো শুরু করি। এখানে আমি রুই মাছের দাগা নিয়েছি, তোমরা দাগার পরিবর্তে পেটিও নিতে পারো। কড়াইতে জল গরম করতে বসিয়েছি, এবার একে একে মাছগুলো দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প নুন আর 3টে পাতিলেবু স্লাইস করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে আমি সেদ্ধ করতে দিলাম। মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে ঠান্ডা করতে দিলাম। মাছগুলো থেকে কাটা ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে মাছগুলোকে ম্যাশ করে রাখছি। সেদ্ধ করা একটা মাঝারি সাইজের আলুকে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা আলুর মধ্যে ম্যাশ করা মাছগুলো দিয়ে একটু মেখে নিলাম। কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিলাম। এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে 1 মিনিট ভেজে নিলাম। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে 1 মিনিট আরও ভেজে নিচ্ছি। পেঁয়াজ থেকে বাদামি রং ধরেছে। এবার আলু আর মাছের যে পুরটা করেছিলাম সেটা এবার দিয়ে 1 মিনিট আরও একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে বড় চামচের 1 চামচ টমেটো সস দিয়ে ভালো করে আরও কষিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 চামচের মতন চিনি দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আরও মিশিয়ে নিলাম। এবার 1 চামচ গুঁড়ো গরম মশলা দিলাম আর 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিলাম পুরটা ঠান্ডা হওয়ার জন্য। এরই মধ্যে একটা বাটিতে ডিম নিয়েছি আর অল্প নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে রাখলাম। এবার পুর থেকে একটু একটু করে নিয়ে চপের আকারে গড়ে নিলাম। এবার একটা করে ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে আবার ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে রাখলাম। এইভাবে সব চপগুলোকে আমি গড়ে নিলাম। কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিলাম। তেল যখন গরম হবে তখন একটা একটা করে চপগুলো তেলের মধ্যে দিয়ে মাঝারি আঁচেতে গোল্ডেন ফ্রাই করে নেব। চপগুলো গোল্ডেন ফ্রাই হয়ে গেছে, একটা একটা করে তুলে নিচ্ছি। এই রকমভাবে দ্বিতীয় ব্যাচেতে চপগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি টমেটো সস, পেঁয়াজ কুচি আর চাট মশলা ওপর থেকে ছড়িয়ে চপগুলো পরিবেশন করলাম। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। টাটা।